অনেকক্ষণ ধরে বসে আছে। বুঝতে পারছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এরকম ছিলাম, কিছুক্ষণ বেরিয়ে যেতাম, কিছুক্ষণ আসতাম, কিছুক্ষণ বেরিয়ে গেলে আসতাম না। এখানে আমি লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, ফ্যাশন ডিজাইনিং টেকনোলজি আজকে যে ফ্রেশ স্টুডেন্ট যারা আসছে সেটা আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার এই ইউনিভার্সিটির এই মনোমুগ্ধকর অডিটোরিয়ামে এই সুন্দর একটি প্রোগ্রাম তোমাদের জন্য যারা আজকে উপহার দিয়েছে, অবশ্যই তাদের জন্য তোমরা একটা করতালি দিবে আশা করি। এটা একটা চমৎকার হল। সোফার আমি যতগুলো হল দেখেছি, এই জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির আগে যারা ছিল, যাই হোক সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এটা আসলে চমৎকার একটি হল। অন্য অনেক ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, অনেক ইনস্টিটিউশনে আমি গিয়েছি, বাট এই ধরনের হল আসলে খুব কমই দেখা যায়। খুব চমৎকার। তো এই ধরনের একটি হলে আজকে স্টুডেন্টরা যেখানে উপস্থিত হয়েছে এবং একটি অনুষ্ঠানটি যে আজকে মঞ্চস্থ হচ্ছে, তা আসলে প্রশংসা না করে পারছি না। ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজির সাথে আমার আসলে সম্পর্ক দীর্ঘ 30 বছর আগে। আমি যখন ব্যাঙ্গালোরে আমার ফিজিক্যাল মেডিসিন, স্পোর্টস মেডিসিন পোস্ট গ্রাজুয়েশনের জন্য গেলাম, এটা 96 সাল, যখন আমি ডাক্তারি পাস করে সেখানে গেলাম, সেখানে শুধু দেখতে লাগলাম এই সাবজেক্টটাই ঘুরে ফিরে ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায়, ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি। আমি চিন্তা করলাম যে কি এই সাবজেক্টে এত মানুষজন, আর এটা তো খুব আইটি একটা সিটি ছিল ওই সময়, এখনো আছে, গার্ডেন সিটি বলতো, আইটি সিটি বলতো ব্যাঙ্গালোরকে। সো এটা আমাকে খুব আকৃষ্ট করলো। আমি মাঝে মধ্যে, যেটা আমি যে ইনস্টিটিউশনে ছিলাম সেখানে তাদের আরেকটা ক্যাম্পাস ছিল, যেখানে ফ্যাশন ডিজাইনিং ছিল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সব কিছু ছিল, বিশেষ করে ক্রিয়েটিভ কিছু, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এগুলো অনেক সাবজেক্ট ছিল। যার কারণে আমি সেখানে এই সাবজেক্টের সাথে অনেক আগে মানে আমার পরিচয় ছিল। এবং কাকতালীয়ভাবে সেখানে দেখা গেল ইন্ডিয়াতে তো সব ডিজাইনার, মডেল, নায়ক নায়িকা, এবং সেখানে একটা মার্কেটে গেলাম, দেখলাম সুনীল শেট্টি, নাম শুনেছো তোমরা? না, ইন্ডিয়ান নায়ক সুনীল শেট্টি, তার ওয়াইফের একটা খুব চমৎকার একটা মিষ্টি একটা মার্কেটে দেখলাম। সেটা সে খুব ভালো ডিজাইনার, বোম্বের একটা ভালো ডিজাইনার। তার দেখলাম বেশ ধরনের কাপড় সে পরতো। সুনীল শেট্টি সিনেমাতে যেগুলো পরতো আর কি, ঢোলায় যে কাপড় পরতো, ডিজাইন করে পরতো, ওগুলি তার ওয়াইফেরই করা। তো এইভাবে সেখানেই এইভাবে পরিচয় হয়ে গেল। আমরা মাঝে মধ্যে যেতাম তার দোকানে, সুনীল শেট্টির। আর বিভিন্ন বোম্বেতে আছে, ব্যাঙ্গালোরে আছে, মাদ্রাজে আছে, সব জায়গায় তাদের একটা শোরুম ছিল। তখন এইটাই বোধহয় ফার্স্ট একটা শোরুম আমরা দেখেছি যে ফ্যাশন ডিজাইনাররা সরাসরি। এরপরে বোম্বে তো তার নাম করা এই যে ঋতু বার্মানা, কি বলে না, ঋতু বার্মা, এরা তো অনেক এরপরে এসেছে আর কি। তো আমি এখানে আসলে আজকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সম্মানিত উপাচার্য ভিসি প্রফেসর রসুল কবিরকে। ওনার উপস্থিতি আমাদেরকে আসলে খুব উৎসাহিত করেছে। এখানে উপস্থিত আছেন আজকের এই ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি এই অনুষ্ঠানটির সভাপতি প্রফেসর সঞ্জয়। উপস্থিত আছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার শেখার মনির, এবং যে দুজন বিজনেস ম্যাগনেট এখানে আছেন, হালদার গ্রুপের চেয়ারম্যান মিস্টার সরওয়ার আলমগীর। অনেক আগে থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। বিজনেসম্যান তো আছে, বিজনেসম্যানরা অনেক সময় একটু বেশি কমার্শিয়াল থাকে, কিন্তু ওই টাইপের না একদমই। তোমরা যে কোনো সময় ওনার কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাওয়া, টাকা পয়সা পেয়ে যাওয়া, যে কোনো সময় যাওয়া, বলবো যে ভাই আমাদের থেকে স্পন্সর করেন, উনি সাথে সাথে রাজি হয়ে যাবে। কাজে আমি এটা দিয়ে দিলাম তোমাদেরকে, যে কোনো প্রোগ্রামে তোমরা ওনাকে দাওয়াত দিতে পারো। আচ্ছা, যাই হোক, রনি আছে, রনি আমার ছোট ভাই, সে আমাদের সবার সাথে তার একটা হৃদ্যিক সম্পর্ক আছে।
সে এই ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট, বাট সে তোমাদের তিনি অনেক চিন্তা ভাবনা করে। এখানে আরেকজন বিজনেসম্যান, তাদের পরিবারের সাথে আসলে আমার দীর্ঘদিনের সম্পর্ক, সেলিম রহমান, ক্যারিয়াস গ্রুপ। তার আরেকটা ছোট ভাই আছে ইয়াসিন রহমান, ইয়াসিন ক্যারিয়াস, খলিল, দিলরুবা অ্যান্ড সেলিম KDS, মানে খলিল সাহেব তার বাবা, দিলরুবা হচ্ছে তার মা, এসমানি সেলিম হচ্ছে এখন যে গেল। আর আরেকটা তাদের কোম্পানি আছে KY স্টিল, খলিল অ্যান্ড ইয়াসিন। ইয়াসিনের সাথে আসলে আমার সম্পর্কটা জেলের মধ্যে, সে এখনো জেলের মধ্যে আছে, কারাগারে। আমি কারাগারে আসলে ক্রিয়েটিভ একটা ছেলে দেখেছি, সে সারাক্ষণ পড়াশোনা করে। যেহেতু আমি যখন জেলে যেতাম ডাক্তার হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমাকে ডিভিশন দিত না, আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ডিভিশন পেতাম, যার কারণে তার সাথে আমার ওই জেলের মধ্যে সম্পর্ক হয়েছে। অসম্ভব পড়াশোনা করেছে, সেই হোমিওপ্যাথি নিয়ে স্টাডি করে, এবং জার্মানি সহ ফ্রান্স এবং অন্যান্য অ্যাডভান্স কান্ট্রিতে সে সবসময় যোগাযোগ, যদি জেলের মধ্যে যোগাযোগ রাখাটা কঠিন, বাট সামহাও সে যোগাযোগ রাখছে এবং সে পড়াশোনা করছে। তো যাই হোক, এটা একটা আরেকটা অধ্যায়। আজকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে প্রিমিয়ার ইউনিভার্সিটি আমার মনে হয় যে একটা থার্ড ইনস্টিটিউশন যেখানে এই ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি কোর্সে আছে। এটা এই জন্য যারা আজকে এখানে পড়তে এসেছো, তোমরা অসম্ভব গর্ববোধ করতে পারো যে প্রিমিয়ার ইউনিভার্সিটি তোমাদেরকে এই ধরনের একটি সুযোগ দিয়েছে। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই কোর্স নেই, কিন্তু চিটাগং ইউনিভার্সিটিতে কোর্স নেই, এটা শুধুমাত্র BGMEর তারা বোধহয় একটা ইনস্টিটিউশন করেছে, তাদের একটা কোর্স আছে, এটা ফ্যাশন ডিজাইনিং। আর কোথায় আছে? ঢাকায় আছে। না, আমি এটাই বলছি, প্রথমে আমি বক্তব্য শুরুতে একটা কথা বলেছি, 30 বছর আগে বেঙ্গালুরু কিংবা বোম্বেতে যে ফ্যাশন ডিজাইনিং ইন টেকনোলজি, এটা শুনতে মনে হচ্ছে না আমি সামথিং ডিফারেন্ট দেন আদার কোর্সেস। আই জাস্ট লাইক স্মার্ট গাই, ফ্যাশন ডিজাইনিং কোর্স আমি পড়ছি, এটা বলতেও আলাদা একটা মনে হচ্ছে যে না, আমরা আলাদা একটা জগতে আছি, তাই না? ঠিক এরকম লাগে না নাকি? একটু গর্ব গর্ব ভাব লাগে না যে না আমি ফ্যাশন ডিজাইনিং করছি, বলতেও একটা ভালো লাগে। কাজে ওটা ভালো লাগলে হবে না, শুধু ওইভাবে গড়ে উঠতে হবে। আমাদের আসলে স্পেসিফিক সাবজেক্টে ওই ধরনের প্রফেশনালিজম গড়ে উঠতে পারেনি, এটা আমাদের জন্য একটা সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ। বাট প্রিমিয়ার ইউনিভার্সিটি সোফার আমাদের যে ল ডিপার্টমেন্ট আছে, আমি গর্ববোধ করছি ওই ল ডিপার্টমেন্টের জন্য, যেটা আজকে শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে এটা আজকে স্বীকৃত। ঠিক একইভাবে আমি মনে করি তোমরা এগিয়ে যাও এই ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি এই সাবজেক্ট থেকে, তোমরাও গর্ব করে যাতে বলতে পারো প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে আমি এই গ্রাজুয়েশন করেছি, এটা আমাদের জন্য গর্ব, এবং আন্তর্জাতিকভাবে তোমরা যাতে স্বীকৃত হতে পারো, এই ধরনের চিন্তা ভাবনা এবং পড়াশোনার মধ্যে দিয়ে তোমরা এগিয়ে যাবে। আর যা কিছু করার প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে আমি আজকে তোমাদের আশ্বাস দিতে চাই, অন্য সব উপাদান আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দেব, বাট তোমাদেরকে এগিয়ে যেতে হবে, তোমাদেরকে এমন এমন ডিজাইন উপহার দিতে হবে যেটা তাক লেগে যাবে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিশ্বে। যে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই স্টুডেন্টরা এই ধরনের একটা ডিজাইন করেছে, তার মাথা থেকে এই ধরনের একটা ডিজাইন বের হয়েছে। আজকে যেমন জিরো ওয়াইসেজ নিয়ে কথা হচ্ছে, আমার একটা ভাগিনা, সে কানাডাতে আছে, সে বলে যে এমন কিছু যে আমাদের কাপড়গুলো যে এখানে থাকে না, সেটা দিয়ে আমরা কিছু করব, মানে কোনো ধরনের ওয়েস্টেজ সেখানে থাকবে না, জিরো। যেভাবে ডক্টর ইউনূস বলছেন না, 3-0, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন ইমিশন, লাইক দ্যাট। ওই ধরনের কিছু একটা কিছুই থাকবে না, এই ধরনের কিছু ডিজাইন এখন বিশ্বে যাচ্ছে। গ্রিন সাম সর্টস অফ, আমরা যে গ্রিন এনার্জির কথা বলছি, ওই ধরনেরই কিছু। সো এই ধরনের কিছু ইনোভেটিভ থিঙ্কিংস নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে পরে আমরা এই বিশ্বকে জয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদানের জন্য। এই পর্যায়ে প্রধান অতিথি বিশেষ অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এই পর্বের সমাপনী বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সঞ্জয় কুমার দাস স্যার। আমি করতালির মাধ্যমে স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যারদের কথা আমি শুনলাম, অনেক ইম্পর্টেন্ট কথা বললেন স্যাররা। আসলে অনেক কিছু শেখার আছে, আমরা যদি না শুনি না বলি তাহলে অনেক কিছু শেখার আছে। তো স্যাররা অনেক ইম্পর্টেন্ট কথা বলেছে, বিশেষত আমাদের চেয়ারম্যান স্যার যে কথাগুলো বললো, ওনার যে এক্সপিরিয়েন্স, ফ্যাশন নিয়ে যে এক্সপিরিয়েন্স, সেটা আমি প্রথম দিকেই বলেছিলাম যে আসলে ফ্যাশন বিষয়টা আমরা ধারণ করতে পারি কিনা, এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আবার ভিজি স্যার বললো যে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে, এটা আসলে একা করা সম্ভব নয়। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এখনো অনেক সুযোগ আছে আমি মনে করি, যদিও ফ্যাশনের বয়স এখানে বেশি না, ফ্যাশন ডিজাইনের বয়স অনেক কম।